যারা আসছেন সকলকে জেলা বিএনপির পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যানারে যদি ইসলামী শিক্ষা কেন্দ্র বিষয় থাকো, আমি তিনটে বিষয় নিয়ে কথা বলবো আজকে আর কি। সুন্দরভাবে শুরু করবো। আর যারা আছেন আমার দলের নেতা কর্মীরা, আমি অনুরোধ করবো সকালে 5 সেপ্টেম্বর সকাল আমি অবগত হল 24 পদাতিক ডিভিশন চট্টগ্রাম এরিয়া। বিষয় হচ্ছে ইসলামী শিক্ষা কেন্দ্র কিছু সংখ্যক ষড়যন্ত্রকারী জোরপূর্বক দখলের চেষ্টা কিংবা দখল। এখানে আরো 13 জন ব্যক্তি, আমি ছাড়া আরো 12 জন ব্যক্তির নাম উল্লেখ করেছে, সে বিষয়টা আমি পরে আসছি। প্রথমত হচ্ছে উনি যেদিন অভিযোগটি দাখিল করেছেন সেটা হচ্ছে 3 তারিখ, 3রা সেপ্টেম্বর। 3রা সেপ্টেম্বর আমি আমাদের একটা ভার্চুয়াল সভা ছিল, মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সেখানে উপস্থিত ছিলেন। আমি সারাদিনেই আমি চট্টগ্রাম থেকে এসেছি দুপুর 1টার দিকে, এসে আমি মিটিংয়ে জয়েন করেছি। 7 থানা থেকে আমি লোক এসেছি এবং বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, দুটো বিভাগেই অংশগ্রহণ করেছি। এই অভিযোগটা হচ্ছে ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত, যার মধ্যে সত্যের বিন্দুমাত্র সত্যতা নেই। এটা আমার রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা যারা ষড়যন্ত্রকারী তাদের একটা গভীর চক্রান্ত, এই বিএনপির নেতৃত্ব নিয়ে। এটা আমি এত দেরিতে সাংবাদিক সম্বোধন করার বিষয় হচ্ছে, আমি কিছু জিনিস আমি নিজে অনুসন্ধান করেছি। আমার কাছে যে বিষয়গুলো প্রতীয়মান হয়েছে, উনি যে অনুলিপিগুলো দিয়েছেন এখানে, অনুলিপিতে দেখা যাচ্ছে আমির জামায়াত ইসলামী বাংলাদেশ ওনাকে অনুলিপি দিয়েছে। এখন এই জায়গাটাতে আমার একটা প্রশ্ন, উনি জামায়াতের আমির সাহেবকে কেন অনুলিপিটা দিলেন? উনি যদি আমার বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত না হয়, উনি অভিযোগ দেবেন আমার কর্তৃপক্ষের কাছে। আমি একটা সংগঠন করি, এটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সংগঠন, সবচেয়ে বৃহৎ সংগঠন। এই সংগঠনের কর্ণধার আছে, আমার সংগঠনের অভিভাবক আছে, উনি ওইখানে একটা অনুলিপি দিলে বিষয়টা পরিষ্কার হতো। এই জায়গাটাকে আমার আমার কাছে সন্দেহ মনে হচ্ছে। আর দ্বিতীয়ত, এখানে উনি যাদের সাথে আমাকে জড়িয়ে অভিযোগটি করেছেন, আমার পদবিটা ঠিক রাখলেও বাদ বাকি লোকগুলোর পদবিটা হাইড করেছেন। যেমন কাজী মুজিব সাহেব, উনি তো আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এবং উনি আলাদা একটা সংগঠন করে পার্বত্য নাগরিক।